শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের পুরো ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে। ওরা সবাই মিলে গিয়েছিল অযোধ্যাতে। আমার ভাগনারা রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে, ওর ভাইপোরা আছে। তো সবাই মিলে অযোধ্যায় গিয়ে কিভাবে মজা করলো, কি করলো, সবটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। যেহেতু একটা রাত ওখানে ওরা স্টে করবে, সেই জন্য ওরা সমস্ত কিছু নিয়েই উপরে উঠছে। ওদের ইচ্ছে ছিল আজকে অ্যাডভেঞ্চার করবার, মানে ওই তাঁবু টাঙিয়ে তার মধ্যে জঙ্গলে থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যেইভাবে আর কি মানুষ জঙ্গলেতে জীবনযাপন করে সেই রকম। কিন্তু যেহেতু ওরা হঠাৎ করেই যাচ্ছে, তাই কোনো পারমিশন না বার করার কারণে ওরা জঙ্গলে স্টে করতে পারেনি। তবে ওরা কিন্তু খুব মজা করেছে, এবং ওখানে যে 10th রুমগুলো পাওয়া যায় সেগুলো ভাড়া করেই কিন্তু ওরা মজা করেছে। সবটাই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখন প্রায় ওই 5টার মতো বাজতে যাচ্ছে, আর আকাশে সূর্য কিন্তু প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। আকাশটা কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? বন্ধুরা সবাই মিলে এইভাবে যদি ঘুরতে বেরোয় তাহলে কিন্তু খুবই মজা লাগে। আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু বলতে আমাদের ঘরের ছেলেরাই হলো ওর বন্ধু। বাইরে সেই রকমভাবে ওর কোনো বন্ধু নেই, তো সেই জন্য ঘরের ছেলেদের সঙ্গে ও এমনভাবে মেশে যেন ও মামা বা কাকা কেউই না, ওদের যেন আপন একজন বন্ধু। ওই যে কথায় আছে, কিছু পয়সা নিয়ে মন ভালো করবার জন্য, পৃথিবীকে দেখবার জন্য কখনো কখনো একটা পিঠে ছোট্টখাট্ট ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে পড়াটা দরকার। কারণ মানুষ চেনা তো অনেক হলো জীবনে, এবার পৃথিবীর সমস্ত প্রকৃতিটা যদি একবার চিনতে লাগে, তার জন্য নিজেকে একটু বাইরে বার করতে হবে। আর তাই ওরা সবাই মিলে প্রকৃতিকে উপভোগ করতে আর মজা করতে, নিজেদেরকে সময় দিতে বেরিয়ে পড়লো এই অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। যখন নিজের জায়গায় একটা ট্যুরিস্ট প্লেস হয়ে যায়, তখন সেই জায়গা ছেড়ে মানুষের অন্য কোথাও যেতে চায় না। দীঘা বা পুরী সেই রকমভাবে ওরা যেতে অতটা পছন্দ করে না, কিন্তু এই যে অযোধ্যা যেতে বেশি পছন্দ করে, কারণ মানুষ সমুদ্রের থেকে পাহাড় প্রকৃতি দেখতে বেশি ভালোবাসে। আর আমি, তোমাদের দাদাভাই আর ওদের পুরো ব্যাচটাই কিন্তু প্রকৃতিকে উপভোগ করতে বেশি পছন্দ করে। তোমাদের দাদাভাইয়ের এই ব্যাচটা হচ্ছে অনেক আগে থেকেই ছিল। ও প্রত্যেকবারে কিন্তু গল্প করতো আমার কাছে, কিন্তু আমার কখনো দেখার সুযোগ হয়নি। আজ হঠাৎ করেই যখন এরা সবাই মিলে বেরোলো, আমার কিন্তু নিজের মন থেকে অনেক আনন্দ হচ্ছিল। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দিদিভাই তুমি কি যাওনি? না, আমি যাইনি, কারণ একটা দিন বা কিছু দিন বরকে ওদের সাথে যদি ছেড়ে দিই, ওরা যদি সবাই মিলে মজা করে, হই হুল্লোড় করে, ওদের মনটা প্রত্যেকেরই ভালো হয়। কারণ ওখানে সবসময় ডিউটির মধ্যে থাকে, আর ডিউটির মধ্যে থেকে উপভোগ করতে পারে না। তাই ওরা যখন এখানে এসে সবাই একসঙ্গে মজা করে, হই হুল্লোড় করে, সেটা দেখে আমি কিন্তু ভেতর থেকে অনেক তৃপ্তি পাই। কত সুন্দর পাহাড়টা দেখতে লাগছে, তাই না? চারিপাশটা দেখলেই তোমাদের মনে হবে চারিপাশে পুরো পাহাড়ে ঘেরা জায়গা। আর এত সুন্দর জায়গা, সত্যি কথা বলতে কি ছেড়ে যেন বাড়ি যেতেই মন করবে না। তোমাদের কখনো সুযোগ হলে একবার পাহাড়ে গিয়ে দেখো, পাহাড়ের যে উপভোগটা, যে সুন্দর হাওয়া, যে গাছ পাতা ঘর বাড়ি সব দেখেই যেন মন ভরে যায়। এই সিজনেতে অনেকেই কলকাতা থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষই কিন্তু পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে আসছে, এখনও আসছে, আবার শীতকালটাতে উপভোগ করতেও আসে। তো ওটাকে বলা হয় মিনি দার্জিলিং, কারণ অনেকটা দার্জিলিংয়ের ভাইব পাবে, আর খুব ভালোও লাগবে তোমাদের। তোমরা যদি কখনো আসো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে দিদিভাই তো ঠিকই বলেছে। এই হলো তোমাদের দাদাভাইদের গ্রুপ, আর এই গ্রুপটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, তাই না? আর সত্যি কথা বলতে কি এই গ্রুপের প্রত্যেকেই কিন্তু ওর ভাইপো এবং ভাগনার, প্রত্যেকে মিলে এত মজা করেছে, এত হই হুল্লোড় করেছে, আমার সত্যি কথা বলতে কি পুরো মন ভরে গেছে। আর এই হলো তোমাদের দাদাভাই। এদের গ্রুপটা দেখে তোমাদেরও আনন্দ লাগছে না? সবাই মিলে কত সুন্দর এনজয় করছে, মজা করছে, এইসব দেখতে বেশ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে অযোধ্যা পাহাড় বেশি দূর যদিও না, আমাদের এখান থেকে অযোধ্যা পাহাড় যেতে প্রায় ওই 40 মিনিটের মতো লাগে স্কুটিতে, আর এরা যদি বাইকে করে গেছে তো আধা ঘন্টায় পৌঁছে যায়। তো এত সুন্দর জায়গা, আর এরা যাচ্ছিলো এখন মুড়ি মাখা করে খাবে বলে উপর দিকেতে, আর সবাই মিলে এই রকম এত মজা করছে, এত হইহুল্লোড় করছে, আমারও খুব যেতে ইচ্ছে করছিল, কিন্তু কখনো কখনো এদেরকে একসঙ্গে ছেড়ে দেওয়াটা ভালো। এদেরও তো মনে অনেক কষ্ট থাকে, তো সবাই সবার সঙ্গে যদি আলোচনা করে সেই আনন্দটা অনেক সুন্দরভাবে পাবে। আর এই যে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা পেয়েছিল, সেইখানেতেই ওরা হচ্ছে মজা করছিল। মুড়ি খাওয়ার পর এরা একটা ছোট্ট স্পিকার
স্পিকার নিয়ে গিয়েছিল বাড়ি থেকে, সবাই মিলে একটু ডান্স করতে শুরু করেছিল। আর দেখতে কি ভালো লাগছে, আমার সবার ডান্সগুলো আমি দেখতে পেলাম। আগে তো কখনো দেখা হয়নি সেই রকমভাবে, তবে এরা নাকি ডান্স করতে প্রত্যেকে খুব ভালোবাসে। অবশেষে এরা ডেস্টিনেশনে পৌঁছে গেছে, এখানেই ওরা থাকবে। আর ওই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, ওই টেন্টেতেই কিন্তু ওরা থাকবে। তো খুবই সুন্দর ছিল জায়গাটা, যদিও ওরা আমাকে দেখিয়েছিল ভিডিও কলেতে। আর এই হচ্ছে টেন্ট। এই টেন্টের মধ্যে থাকতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব মজাও হয়। তবে আমার দেখে খুব ইচ্ছে করছিল যেতে, কিন্তু এখন তো যাওয়া সম্ভব হবে না। আমাদের টেন্ট রাত্রিটা আমরা এখানে কাটাবো, উইথ ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ। এগুলো ফ্যামিলি আছে এই সাইডে, আপনি চাইলে ছোটো টেন্টও নিতে পারেন বা বাড়ি থেকেও ক্যারি করতে পারেন, ঠিক আছে। এখানে বসে যদি রাত্রি খান, আড্ডা মারেন বা কিছু পার্টি পুটি করেন, সেটা করতে পারেন। এই রুমগুলো তো নিতে পারেন। বাস বেশ কিছু জায়গা আছে যেগুলোতে তোমাদের দাদাভাই কথা বলেছে, কিন্তু আমি মিউট করতে বাধ্য হয়েছি, কারণ অনেক গান চলছিল, কপিরাইট আসতে পারে, তো সেই জন্য মিউট করেছি। আর এখানে ওর ভাইপো হচ্ছে হেলমেট পরে পেঁয়াজ কাটছিল, যাতে চোখ থেকে জল না পড়ে। মানে এখানে সবাই এত মজা করতে ভালোবাসে। আমি যখন পরবর্তীকালে ভিডিওগুলো দেখছিলাম তখন ভীষণ হাসি পাচ্ছিল। আর এখানে প্রায় হয়ে গেছে রাত্রি প্রায় 7টার মতো। আর এখন ওরা মুড়ি খাবে, তো সেই জন্য মুড়ি মাখা করছে। আর এরা এত সুন্দরভাবে মুড়ি মাখাটা করেছে দেখে আমারই দূর থেকে লোভ লাগছে। তো যাই হোক, এখন ওরা মুড়ি মাখাটা করবে। আর এখানে তরমুজও নিয়ে গিয়েছিল, তরমুজ খাবে বলে। আর যেহেতু এখন প্রথম তরমুজ উঠছে, তাই তরমুজটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমাদের দাদাভাইদের এই ছোট্টখাট্টো পিকনিক এবং মজাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর সবাই মিলে এরকম হই হুল্লোড় করছে, বেশ ভালো লাগছে। আর এখানে হচ্ছে কাটিং মিস্ত্রি কাটিংও করছিল, এখানে শশা কাট করছিল, শশা আর কি মাখবে বলে মুড়িটা। তো ঠিক আছে, এর এখন মাখামাখি করুক, তারপর তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাই না আগে যখন বাড়িতে থাকতো, তখন বাড়ির প্রত্যেকে মিলে ছাদের মধ্যে নিউজ পেপার বিছিয়ে ঠিক এই রকম করে মুড়ি মাখা করতো, আর সেটা সবাই মিলে খেত। তো এখন এদের সবাইকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে, কারণ এরা প্রত্যেকেই যে যার মতো চাকরি করে, পড়াশোনা করে। তো একসঙ্গে মিট হওয়ার এদের কখনোই সময় হয়ে ওঠে না। ওই যখন এ ছুটিতে আসে তখন হয়তো ওরা ছুটিতে এলো না, বা ওরা যখন ছুটিতে আসে এ তখন ছুটিতে আসতে পারে না। তো এইভাবেই সময় যায়। তো সেই জন্য এই বাড়িতে এরা প্ল্যান করে প্রত্যেকে ছুটিতে এসে একসঙ্গে মিট করছে। ओम श्री राधे गोविंद पेटभले आनंद नाभि आनंद रहस्य ओम नमः शिवाय वसुदुपे नमः এই দিন সব দিন লাগে, চলো কোনো ব্যাপার নাই। ওম নমঃ শিবায় তো সব পড়ে গেছে, বলো না এইটো চাখনা হিসাব রাখবে মামু, এক প্লেট উঠে দেখো, এটা কত কাজ। এই তলামা খাওয়া দাওয়া করবার পর ওরা একটুখানি আর কি বাইরেতে মজা করছিল, একটু ডান্স করছিল সবাই মিলে। কিছুজন ডান্স করছিল, কিছুজন বসেছিল। আর তারপরে ঠিক ওদের বনফায়ার শুরু হয়ে যায়। বনফায়ার বেশ 5 থেকে 10 মিনিট হতে শুরু করেছে, আর এত পরিমাণ বৃষ্টি এসে গেছে জোরে, তো বৃষ্টির মধ্যে বনফায়ার পুরো বন্ধ হয়ে গেছে। আর বৃষ্টি হলে তো কিছু করবার নেই, তবে ওদের কিন্তু এই বনফায়ারটা করবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে আকাশ সাথ দেয়নি। তো যাই হোক, এরা কিন্তু মজা করেছে অনেক বেশি। তোমরা ঠিক যতটা দেখছো তার থেকেও দ্বিগুণ কিন্তু এরা মানে মজা করেছে। সবটা তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না, তো যতটুকু তুলে ধরেছে ততটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন প্রায় ঘড়ির কাঁটায় 10টার মতো বাজে, আর এরা এখন বেরিয়েছিল বাইরে খাবার খেতে, কারণ টেন্টেতে খাবারের অর্ডার দিতে এরা ভুলে গিয়েছিল। আর ঘড়িতে তখন 10টা বেজে গিয়েছিল, আর ওখানকার যে মালিক ছিল উনি তখন বাড়ি চলে গিয়েছিলেন। তো সেই জন্য খাবার কিছু না থাকার কারণে ওরা বাইরে বেরোয়, আর বাইরে বেরিয়ে এরা ডিম টোস্ট অর্ডার করে। এখন ডিম টোস্ট খাবে। তো এখানে একটা বড় ঘটনা ঘটেছে, তোমরা শুনলে হাসি পাবে তোমাদের। এই কটা ডিম টোস্টে কি আর ওদের পেট ভরে? তো ডিম টোস্টটা খেয়ে হঠাৎ করে দেখছিল যে কোথাও যদি হোটেল পাওয়া যায় তাহলে খাবার খাবে। তো সেটা ভাবতে ভাবতে ওরা হাঁটছিল, হঠাৎ করে দেখে একটা বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির মধ্যে সবাই মিলে ঢুকে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা খেয়ে তারপর বাড়িতে আসে। এটা শোনার পর আমার এত হাসি পেয়েছে, কারণ ছোটোবেলাতে আমিও একবার এরকম করেছিলাম। অনেক বিয়েবাড়ি হচ্ছিল, বিয়েবাড়িতে নিমন্ত্রণ পাইনি। তো টিউশন থেকে বাড়িতে ফিরছিলাম আমি আর আমার এক বান্ধবী।
তো এত পরিমাণ সুন্দর মাংসের গন্ধ আসছিল বা অন্য কিছু খাবারের গন্ধ আসছিল। তো আমি আমার বান্ধবীটা ওই অবস্থাতেই বিয়েবাড়ি প্যান্ডেলের ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করে আর বাড়িতে এসেছিলাম। আর বাড়িতে আসার পর মায়ের হাতের যা মার খেয়েছিলাম সেই দিন মনে রাখবার মতো। তো দারুণ সেই জিনিসটাই আমার আজকে এদেরকে দেখে মনে পড়ে গিয়েছিল। এইসব এদের দেখে শুনে আমার ছোটোবেলার আরও একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে আমাদের পাড়াতে আমার অনেক বোনেরা ছিল। তো আমার বোনেরা মিলে আমি সবাই মিলে প্রায় ওই 7-8 জনের মতো আমরা ফিস্ট করতাম। আর সবাই মিলে এত মজা হতো, আর এদের ফিস্ট থেকে সেই সব দিনগুলোর কথা আমারও কিন্তু মনে পড়ে যাচ্ছে। এখন সকালবেলা বাড়ি ফেরার পথে, আর এটা হচ্ছে 11টার মতো বাজে। আর এরা যেখানে ইচ্ছে করছে সেখানেতে দাঁড়িয়ে বক্স চালিয়ে সবাই মিলে ডান্স করতে শুরু করে দিচ্ছে। মানে এদের মজা একদম তুঙ্গে পৌঁছে গেছে, এরা ভুলেই গেছে এদেরকে বাড়ি আসতে হবে। এখন প্রায় ওই 11টার মতো তো বেজে গেছে। আর আমাদের পুরুলিয়াতে যেহেতু গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে রোদ বেরোয়, তাই 9টা সাড়ে 9টার সময়তেই তোমার দেখে যেন মনে হবে দুপুর 1-1:30টার মতো বাজে। আর পাহাড়ের গায়ে কত সুন্দর পলাশ ফুলগুলো ফুটে আছে দেখো। এই এত সুন্দর দৃশ্য দেখতেই মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। কি সুন্দর যে দেখতে লাগছে, পুরো একদম যেন মনে হচ্ছে গ্রাম, পুরো গ্রাম। আর সত্যি কথা বলতে কি, আমাদের এদিকেতে এলে তোমরা প্রপার যে গ্রাম হয় সেরকম গ্রামের ভাইবটা পাবে। গরুর গাড়ি রাস্তা দিয়ে যাওয়া, তার সঙ্গে হচ্ছে মানুষের মাটির বাড়িতে সুন্দর করে নকশা করা, গোবর দিয়ে নাতা দেওয়া, এই সমস্ত জিনিস কিন্তু একমাত্র এই পুরুলিয়ার মতো সুন্দর জায়গাতেই তোমরা দেখতে পাবে। আর সেটা তোমরা রাস্তা দিয়ে যেতে যেতেই তোমরা দেখতে পাবে। তারপর গরুর গাড়িতে মাল বোঝাই করে নিয়ে যাওয়া, জঙ্গল থেকে কাঠ কেটে মাথায় করে বয়ে নিয়ে যাওয়া, এই সব দেখতেই তো আমরা শহরের মানুষেরা গ্রামের দিকে ছুটে আসি। আর এই এত সুন্দর দৃশ্য দেখে তোমাদের এখান থেকে যেতে ইচ্ছেই করবে না। যারা এই সিজনেতে পুরুলিয়া আসতে চাইছ, তারা হাওড়া থেকে অথবা ধর্মতলা থেকে বাস বা ট্রেনের মাধ্যমে পুরুলিয়াতে নামবে। পুরুলিয়া জংশনে নামবার পর এখান থেকে 5 মিনিটের বাস স্ট্যান্ড। আর যদি বাসে করে আসো তাহলে তো বাস স্ট্যান্ডেই নামবে। ওখান থেকে তোমরা অযোধ্যা যাওয়ার জন্য বাস অথবা প্রাইভেট গাড়ি আছে, সেটা করে অযোধ্যা পাহাড়ে অতি সহজেই চলে আসতে পারো। এবার এখানে আসার পর তোমরা কোথায় থাকবে? এখানে আসার পর অনেক হোটেল আছে এবং তাঁবু আছে, টেন্ট আছে। তোমাদের যেটা ইচ্ছা সেই হোটেলেতেই তোমরা বুক করে অতি সহজেই থাকতে পারো। এবার তোমাদের ইচ্ছে করতে পারে যে রুমের ভাড়া কীরকম। দেখো, রুমের ভাড়া 400-500 থেকে শুরু হয়, 1600-1700। এবার তোমরা যেরকম রুম নেবে সেরকম কিন্তু তার দাম বাড়বে। তো যাই হোক, তোমাদেরকে আশা করি জানাতে পারলাম এবং বোঝাতে পারলাম। তোমরা চাইলে একবার এসে ঘুরে যেও। খাওয়া থাকা সমস্ত কিছুই কিন্তু হোটেল থেকে করতে পারো, বা তোমরা যদি মনে করো যে আদার্সভাবে করবে, তাহলে এখানে তোমরা আদার্সভাবে চিকেন কিনে বা সবজি ভাত আলাদা করে তোমরা কিন্তু টাকা দিয়ে রান্না করে কোথাও গিয়ে বসে খেতে পারো। তো তোমরা এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওরা কিন্তু এখন চলে এসেছিলো লোয়ার ড্যাম্পে। লোয়ার ড্যামটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে, তবে কিন্তু গরমকালের জন্য এখন জল অনেক কমে গেছে। আর এই গরমকালেতে আমাদের পুরুলিয়াতে জলের কষ্ট কিন্তু একটু বেশি হয়, বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি হবে। কারণ এই যে ড্যাম্পের জলেতেই কিন্তু গোটা পুরুলিয়ার পুরো জলের সাপ্লাইটা যায়। আর যখন জল কমে যায় জলের ঘাটতিটা কিন্তু একটু বেশি হয়। যদিও গরমকালে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জলের ঘাটতি বেশি থাকে। বিয়ের পর থেকে এখনও অবধি প্রায় আমার 5 থেকে 10 বারের মতো এখানে কিন্তু ঘোরা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই প্রত্যেকবারে যখন ছুটিতে আসে, এই 4 বছর ধরে আমাকে অযোধ্যা ঘুরিয়ে ঘুরিয়ে আমার অযোধ্যার প্রত্যেকটা রাস্তা কিন্তু চেনা জানা হয়ে গেছে। কিন্তু তবুও যখন প্রত্যেকবারে আসে, প্রত্যেকবারে খালি আমাকে বলবে চল অযোধ্যা চল, চল অযোধ্যা চল। কিন্তু আমার আর সত্যি কথা বলতে গিয়ে অযোধ্যা যেতে ইচ্ছে করে না। তবে পাহাড় কিন্তু আমার অনেক ভালো লাগে।
তবে অন্যান্য জায়গায় যেতে খুব ইচ্ছে করে, কিন্তু মহারাজ নিয়ে গেলে তবেই তো যাব, তাই না? আর এইটা এখন ওরা লোয়ার ড্যাম থেকে উপরে এসে গেছে, এটা হচ্ছে আপার ড্যাম। আর আপার ড্যামেতেও কিন্তু অনেক জল কমে গেছে। যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু অনেক জল বেড়ে যায়, প্রায় ওই যে তোমরা দেখতে পাচ্ছ মোটা খাম্বাগুলো ওর উপর পর্যন্ত জল ঠেকে যায়। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, সেই জন্য জল কিন্তু অনেক নেমে গেছে। তবে সবথেকে বেশি দেখতে আমার ভালো লাগে এই ড্যাম্পের মাঝখানেতে একটা ছোট্ট দ্বীপ মতো রয়েছে, আর সেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই ড্যাম্পের এখানগুলোতে একদিন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক মাছ আছে, পুরো মাছে ভর্তি, বেশ ভালো লাগে। কিন্তু এই মাছ তো আর ধরতে দেয় না, কারণ এর নিচেতে নামার কোনো অনুমতিই নেই। যেহেতু এখানেতে অনেক ট্যুরিস্টরা আসে, তো তারা হয়তো স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, বা এর গভীরতা অনেক হওয়ার দরুন এখানে সরকার কিন্তু এই সমস্ত কিছুই বন্ধ করে দিয়েছে। তোমাদের দাদাভাইও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করে এনেছে যাতে আমি ভিডিওটা ছাড়তে পারি। আর সত্যি কথা বলতে কি, নিজের মানুষ যখন পাশে থাকে তখন সাকসেসের পথ কিন্তু বেশি দূর থাকে না, কিন্তু একা একা সাকসেস পাওয়াটা যতটা কঠিন হয়, ঠিক পাশে কেউ থাকলে সাকসেস পাওয়াটা অতটা কঠিনও লাগে না। তো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম ভিডিও করে আনতে, কিন্তু ও এত সুন্দরভাবে ভিডিও করে এনে দেবে সত্যিই আমি ভাবতে পারিনি। তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ ও আমার কথা রেখে আমার ভিডিওটা করে এনে দিয়েছে, আর প্রত্যেকটা জায়গাতেও মনে করে কিন্তু ক্যামেরা অন করেছে। আর তোমাদেরকে যে কারণের জন্য বলছিলাম, আমাদের পুরুলিয়া কিন্তু লালে লাল হয়ে যায় এই বসন্তকালে, তো দেখতেই পাচ্ছ কেন কথাগুলো বলেছি। আর কিছুদিন পর থেকে কিন্তু আরও পরিমাণ লালে পুরো লাল হয়ে যাবে। আর এখন প্রায় বাড়ির কাছেই চলে এসেছে ওরা। আর বাড়িতে এসে যেহেতু ভাত টাত খাবে বলেছিল, তাই রান্নাবান্না কিন্তু আমি প্রায় করেই রেখেছিলাম, শুধু ওদের আসার অপেক্ষা ছিল। আর ওদের কিন্তু বাড়ি আসতে আসতে প্রায় ওই 1-1:30টার মতো বেজে যায়, যেহেতু এতটা দূর থেকে এসেছে আর রোদ ছিল, থেমে থেমে এসেছিল, তো সেই জন্যই এত লেট হয়েছিল। তো খুবই এনজয় করলো দিনটা, খুব ভালোভাবে কাটালো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই কিন্তু তোমাদের দাদাভাইদের জন্য একটা করে কমেন্ট করো, যাতে ওদের প্রত্যেকেরই ভালো লাগে, কারণ ওরা প্রত্যেকেই বলেছিল ভিডিও ইউটিউবে গেলে কিন্তু বেশ ভালো লাগবে ওদের। এটা স্মৃতিচিহ্ন হিসেবে এবং তোমাদের সঙ্গে দেখানোর জন্য ওদের গ্রুপটা এই ভিডিওটা করা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। আর প্লিজ তোমরা একবার পুরুলিয়াতে এসো, আর পুরুলিয়া এলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে দেখা করে যেও। ভালো থেকো।